জয় নিতাই, জয় গৌর। বড়দের প্রতি রইল আমার সহস্র কোটি প্রণাম। পিতৃতুল্য মাতৃতুল্য বড় ভাই ও বোনেদের প্রতি রইল আমার নমস্কার। আর ছোটদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে লীলার বর্ণনা করব, কিভাবে প্রদীপের জন্ম হলো, কোথায় থেকে প্রদীপের জন্ম হলো, এই লীলার বর্ণনা করব। আমরা যে সন্ধ্যাবেলা প্রদীপ দিই, ওই প্রদীপের জন্ম কোথায় থেকে এলো, তার জন্ম কোথায় থেকে এলো, এই বিষয়ে আমরা আজকে জানব। প্রদীপের সলতাটা যে জ্বলজ্বল করে জ্বলছে, সেই সলতাটা কোথায় থেকে এলো একটু আমরা জেনে নেব। স্বয়ং ব্রহ্মাকে দেখেছি আমরা। ব্রহ্মার 4টি মাথা। একটি মাথা কোথায় গিয়েছিল সেটা জানার কথা। এই যে 4টি মাথা ছিল, 4টি মাথার মধ্যে একটি মাথা কি হলো, কোথায় গেল, এই বিষয়ে জানব। ব্রহ্মার সন্তান ছেলে ছিল অনেক, কিন্তু তার মধ্যে বড় ছেলে কামদেব তাকে বিবাহ করালেন। কামদেব মদন ব্রহ্মার একটা ছেলে, মানে বড় ছেলে, কিন্তু ব্রহ্মার অনেক ছেলে আছে। এর মধ্যে কামদেব মদন হলো একটা ছেলে, মানে সে বড় ছেলে। কামদেব মদনের বিবাহ হয়েছিল, সেই মেয়েটার নাম রতি। যে মেয়ের সঙ্গে বিয়ে হলো, সে মেয়েটার নাম হলো রতি, দেখতে খুবই সুন্দর। কামদেব মদন ব্রহ্মাকে বলল, বাবা, ছেলের বিয়ে দিলে ছেলেকে অনেক যৌতুক দে। আমি যে বিয়ে করলাম, আপনি আমাকে কি যৌতুক দিলেন? ব্রহ্মা বলে উঠল, আমার কাছে দেবার মতো কিছু নেই। কিন্তু ভগবান বিষ্ণু তাকে 5টি বাণ দিয়েছিলেন। ভগবান বিষ্ণু একদিন ব্রহ্মাকে 5টি বাণ দিয়েছিলেন। এই 5টা বাণ আমি তোমাকে দান করব, মানে মদনকে দান করব। ওই 5টা বাণ আমি তোমাকে দান করব। মদন বলে উঠল, এই 5টা বাণ দিয়ে আমি কি করব? ব্রহ্মা বলে উঠল, এই বাণ তুই যাকে মারবি, সেই কামনায় অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তুই যাকে মারবি। মদন বলল, এই 5টা বাণ 5 জনকে মারলে তো শেষ হয়ে যাবে, তারপর আমি কি করব? না, কি বাণ? তুমি যাকে মারবে সে বাণ। ব্রহ্মা বলল, যে 5টা বাণ দিলাম, তুমি যে বাণ 5 জনকে মারবে, সে 5 জন থেকে আবার ফিরে এই বাণ তোমার কাছে ফিরে আসবে। আমার জন্য আবার অনেক জনকে মারতে পারবি। বলল, এই বাণ আবার অনেক জনকে মারতে পারবি। সঙ্গে সঙ্গে মদন বলল, বাবা, আপনি যে বললেন এই বাণগুলি মারলে নারী পুরুষ কামনায় অস্থির হয়ে যাবে, সামনে তো কেউ নেই, তবে আপনি আছেন,
মানে ব্রহ্মা সামনে আছেন। আপনাকে বান মেরে দেখি তো। আপনি দাঁড়িয়ে আছেন, তবে আপনাকে বান মেরে দেখি। ব্রহ্মা বলল, বাবা আমাকে মেরিস না। বলে উঠল ব্রহ্মা, আমাকে মারিস না বাবা, লক্ষ্য করে দেখ, আমার সাথে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। সন্ধ্যা মানে তার মেয়ের নাম। ব্রহ্মার মেয়ের নাম হলো সন্ধ্যা। আমার সামনে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। আমরা যে সন্ধ্যাবেলা প্রদীপ দেই সে হলো ব্রহ্মার মেয়ে। মদনকে ব্রহ্মা বলল, বাবা আমাকে মারিস না। আমার পাশে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। সে যে সন্ধ্যাকে কালো মনে করি, সে সন্ধ্যা কিন্তু আসলে কালো নয়। সন্ধ্যা হলো কাঁচা হলুদের মতো দেখতে, খুবই সুন্দর। সেই সন্ধ্যা কালো হলো কেন? বিলীন হয়ে গেল কেন? এই সন্ধ্যা কালো হলো এবং বিলীন হয়ে গেল কেন? আমরা প্রদীপ দেই কেন? মদন যেই না সঙ্গে সঙ্গে 4 নম্বর মাথায় মারা মাত্রই মদন 4 নাম্বার মাথায় বানটা মেরে দিল। সঙ্গে সঙ্গে বাবা হয়ে মেয়ের দিকে কাম নয়নে তাকাতে লাগলো, আর জিভ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সামনে মেয়ে দাঁড়িয়ে রইল, মানে ব্রহ্মার সামনে তার মেয়ে সন্ধ্যা দাঁড়িয়ে রইল। দুষ্টা কিন্তু ব্রহ্মার নয়, দুষ্টা হলো কামদেব মদনের। ব্রহ্মা যখন মেয়েটার দিকে তাকিয়ে রইল, সন্ধ্যা বলল, বাবা আপনি এ কি করলেন? সন্ধ্যা বলল, আমার শরীর জ্বলে গেল। আপনি আমার দিকে তাকিয়েছেন কেন? আমার কাঁচা হলুদের মতো শরীর কালো হয়ে গেল। সন্ধ্যা বলল, আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন? সন্ধ্যা তখন বিলীন হয়ে গেল। তাকিয়ে দেখল 4 নাম্বার মাথা দিয়ে জিহ্বা লক লক করছিল। 4 নাম্বারের মাথাটা আর জিহ্বাটা লক লক করছিল। দেখতে পারল কে? বাবা শিব। এই অবস্থাটা দেখতে পারল বাবা শিব ত্রিশূল মারলেন। ব্রহ্মার 4 নম্বর মাথাটা কেটে মাটিতে পড়ে গেল, মানে মাথাটা কেটে মাটিতে ফেলে দিল। তখন ব্রহ্মার 3টি মাথা, এখন দেখবেন আপনারা ব্রহ্মার 3টি মাথা মারল কে? বাবা শিব। 4 নম্বর মাথাটা যখন মাটিতে পড়ল, মাথাটার কোনো গতি হয়নি। এই মাথাটার কোনো গতি করতে পারেনি। সব দেবতারা এসে বলেন, অগ্নিদেব 4 নম্বর মাথাটা সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। বাবা শিব সহ্য না করতে পেরে আগুনে পুড়ে ছাই করে দাও অগ্নিদেবকে বলল। অগ্নি বলল, না, আমি এ পাপ কাজ করতে পারবো না। যেই বাবা মেয়ের দিকে কাম নয়নে তাকায়, সেই মাথা আমি
পুড়ে ছাই করতে পারবো না। অগ্নিদেবতা বললেন, এই পাপ আমি গ্রহণ করব না। এইবার ডাকলো পৃথিবী মাতাকে, তুমি এক কাজ করো, মাথাটা মাটিতে পুঁতে দিই। পৃথিবী মাতা বলল, আমি সবার পাপ সহ্য করতে পারি। যে বাবা মেয়ের দিকে কাম নয়নে তাকায়, আমি তার মাথা গ্রহণ করতে পারবো না। পৃথিবী মাতা বললেন, নয়তো বা এক কাজ করো, একে গঙ্গা জলে ভাসিয়ে দাও। তখন মা গঙ্গা কেঁদে কেঁদে বলল, না, কত পাপী এসেছে, কত বৈষ্ণব এসেছে, আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি। গঙ্গামা এই কথা বললেন। তখন স্বয়ং বিষ্ণু এসে বলল, ভগবান বিষ্ণু স্বয়ং নিজে এসে বলল, আমি তোমার 4 নাম্বার মাথার গতি আমি করব। ভগবান বিষ্ণু বললেন, 4 নম্বর মাথা হবে প্রদীপ। এই 4 নাম্বার মাথাটা হবে প্রদীপ। তোমার এই 4 নাম্বার মাথা হবে প্রদীপ। তোমার জিহ্বাটা যখন লক লক করছিল, মেয়ের দিকে তাকিয়েছিল, জিহ্বা থেকে টপ টপ করে জল পড়ছিল। জিহ্বাটা হবে সলতে, মানে প্রদীপও হলো, এখন সলতেও হয়ে গেল। জিভটা হলো সলতে। যত প্রদীপে বেশি তেল দিবে, তোমার জিহ্বাটা ততই জল করতে থাকবে, মানে বেশি জ্বলবে। কেন? তুমি পাপ করেছিলে বলে। কেঁদে কেঁদে ব্রহ্মা বলে উঠল, ভগবান, অভিশাপ দিলে যদি আমার জিহ্বা সলতা হবে, যেখানে সেখানে যেন না জ্বলে। যে তুমি আমাকে মাথাটা দিলে প্রদীপ, আর জিভটা দিলে প্রদীপে সলতে দিলে, যেখানে সেখানে দেবে না, একটা ভগবানের স্থানে দিবে। ভগবান তোমার মন্দিরে যেন জল করে জ্বলতে পারি। ব্রহ্মা বলে উঠল, তোমার মন্দিরে যেন আমি জল করে জ্বলে উঠতে পারি। ভগবান বলে উঠল, বেশ, ক্ষমা যখন চেয়ে নিলে, যতক্ষণ না পর্যন্ত মন্দিরে জ্বলে উঠবে, ততক্ষণ আমি মন্দিরে আবির্ভাব হব না। ভগবান বিষ্ণু বলল, যে আমার মন্দিরে যতক্ষণ প্রদীপ না দেওয়া হয় বা প্রদীপ না জ্বালানো হয়, তবে আমি এই মন্দিরে কখনো অবস্থান করব না বা এই মন্দিরে প্রবেশ করবে না। যখন প্রদীপ জ্বলবে, তখনই আমি সেই মন্দিরে প্রবেশ করব। নমস্কার, জয় নিতাই, জয় গৌর। যদি আমার ভুল হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর।